বন্ধুরা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ, এটা তো অবশ্যই পরীক্ষা আসে, তোমরা জানো। কোনগুলি আগে প্র্যাকটিস করবে সেগুলো আজকে ভিডিওতে আমি আলোচনা করেছি। কমন যোগ্য যদি প্র্যাকটিস করো কমন আসার সম্ভাবনা আছে। শুধু যে কমন যোগ্য তাই নয়, আমি কিভাবে প্র্যাকটিস করতে হয় সেটা ধরন বুঝিয়ে দিয়েছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং কাজে লাগবে। ভিডিওটি স্কিপ না করে দেখলে আমার বিশ্বাস তোমরা অনেকটা শিখে যাবে। দেখে নাও ভিডিওটি। সাম ডেইজ আফটার দ্য ফিউনারাল, অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন বাদে, এ স্পেশাল ট্রেন, একটা বিশেষ ট্রেন, ওয়াজ হ্যাড টেকেন গান্ধীজিজ অ্যাশেস টু এলাহাবাদ, গান্ধীজির ছাইকে এলাহাবাদে নিয়ে গেল। উত্তরটা কি হবে? টুক, নিয়ে গেছিল। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকিং উইথ ফ্লাওয়ার্স, বলতে চাইছে কম্পার্টমেন্টটা সাজানো হয়েছিল। ডেক মানে সাজানো, কম্পার্টমেন্টটা কাউকে সাজাতে যায়নি যে কম্পার্টমেন্ট ডেকড করে দেবো। আসলে এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আছে। কম্পার্টমেন্টটাকেই সাজানো হয়েছিল, যেমন রাইস ওয়াজ ইটেন, সেরকম দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড কি দিয়ে? উইথ ফ্লাওয়ার্স। তাহলে অবশ্যই ওয়াজ ডেকড করতে হবে। আচ্ছা, পিপল অন দ্য ট্রেন, ট্রেনের যে মানুষ ছিল, ওয়ার সিঙ্গিং, হ্যাড সাং ভাজনস, বলতে চাইছে ট্রেনের লোকগুলো ভজন গেয়েছিল। সিম্পল পাস্ট, সিং স্যাং, তাহলে পাস্ট ফর্মটা হবে। নেক্সট, এভরি ডে, প্রত্যেক দিন, হি ড্যাশ আপ অ্যাট 6 o'clock, যে কাজটা প্রত্যেক দিন হয় সেটা বন্ধুরা সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়। তাহলে এখানে কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে দেখো দুটো দেওয়া আছে, ওয়েক্স আছে এবং ওয়েক আছে। কোনটা করবে? যেহেতু সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন বোঝাচ্ছে, তাই জন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে প্রত্যেক দিন সে জেগে ওঠে 6টার সময় বা ঘুম থেকে ওঠে। তারপর এটা, হোয়েন উই রিচড দ্য স্টেশন, যখন আমরা স্টেশনে পৌঁছালাম। দ্য ট্রেন লেফট করবো না হ্যাড লেফট করবো না হ্যাজ লেফট করবো? এখানে বলতে আছে যখন আমরা স্টেশনে পৌঁছালাম ট্রেনটি আগেই ছেড়ে দিয়েছিল, এরকম কিছু বলতে আছে। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট, কেন কি ট্রেন ছেড়ে দেওয়ার কাজটা আগে হয়েছিল, তাই জন্য পাস্ট পারফেক্ট। নেক্সট, দেয়ার ড্যাশ আ ফাংশন ইন দ্য মাদ্রাসা টুমরো, এখানে তো ক্লু দেখতে পাচ্ছ, টুমরো মানে আগামীকাল, ফিউচার টেন্স। তাহলে তোমরা নিজেরাই পারবে, দেয়ার ওয়াজ হবে না উইল বি হবে না আর হবে? ফিউচার টেন্সের বিভাগ হচ্ছে উইল বি, শ্যাল বি। তাহলে দেয়ার উইল বি আ ফাংশন ইন দ্য মাদ্রাসা টুমরো। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ, এইটা তো আমি অনেকবার দেখেছি টেস্ট পেপারে, ভালো করে পড়ে নাও, কমন আসলেও আসতে পারে। টুডে ইন্ডিয়া ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীন, বলছে ভারত আজ স্বাধীন, প্রেজেন্ট টেন্স, তাই না? তাহলে ইন্ডিয়া ইজ ইন্ডিপেন্ডেন্ট, ক্লুটা কি? টুডে আছে। বাট ওয়ান্স, কিন্তু একদা, ইন্ডিয়া ওয়াজ আন্ডার ব্রিটিশ রুল, ইন্ডিয়া ছিল ব্রিটিশ শাসনের অধীনে। দ্য পিপল অফ ইন্ডিয়া ডিড নট ড্যাশ টু রিমেইন ইন বন্ডেজ, অর্থাৎ বলতে আছে ভারতের লোকজন বা ভারতের মানুষ পছন্দ করতো না ব্রিটিশ শাসনের বা দাসত্বের অধীনে থাকতে। এখানে একটা ক্লু দেবো তোমাদের, দেখো ডিড নট আছে, রাইট? কি হবে? ডিড নট, ডু নট বা ডাজ নট, বা কোনো ডু ভার্ভ এরপরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, এর সাথে কোনো কিচ্ছু যোগ হবে না, না এস না ইয়েস না ইডি না কিচ্ছু না। তাহলে কি হবে? পিপল অফ ইন্ডিয়া ডিড নট লাইক, পছন্দ করতো না দাসত্বে থাকতে। সো তাই জন্য সাম অ্যামাং দেম, তাদের মধ্যে কেউ কেউ, স্টার্টেড মানে শুরু করেছিল, অর্গানাইজিং, অর্গানাইজড, হ্যাভ অর্গানাইজড। এখানে একটা ক্লু আছে বন্ধুরা, স্টার্টেড, সাধারণত স্টার্টেড কথাটা থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন আই স্টার্টেড ওয়াকিং ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটা শুরু করেছিলাম। তাহলে সেরকমই কেউ কেউ তাদের মধ্যে শুরু করেছিল অর্গানাইজ করতে, অর্থাৎ স্টার্টেড অর্গানাইজিং মানে সংগঠন করতে, কি? রিভোল্ট মানে বিদ্রোহ, এগেনস্ট দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, বাই কালেক্টিং আর্মস মানে অস্ত্র সংগ্রহ করে। নেক্সট ওয়ান তোমরা দেখতেই পাচ্ছ, এটা তোমাদের টেক্সট থেকে দিয়েছে। স্বামী ওয়েন টু স্কুল, স্বামী স্কুলে চলে গেল। ফিল দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, এই অনুভব করতে করতে যে সেই ছিল পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। তাহলে স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট, অনুভব করতে করতে। নেক্সট, হিজ কনসায়েন্স, তার বিবেক, ড্যাশ হিম, তাকে ড্যাশ করছিল, বদার্ড। বন্ধুরা এটা দেখতে পাচ্ছ পাস্ট টেন্সে আছে, ফলে এখানে প্রেজেন্ট টেন্সে কোনো কাজই নেই, ফলে এটা কি হবে? বদার্ড মানে বিরক্ত করছিল বা করেছিল। হিজ কনসায়েন্স বদার্ড হিম। হি ওয়াজ নট শিওর, সে শিওর ছিল না, ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল, তার স্যামুয়েল সম্পর্কে যে বর্ণনা সেটা অ্যাকিউরেট ছিল কিনা। হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন, বন্ধুরা হ্যাড বিন বলছে তার স্যামুয়েল সম্পর্কে যে বর্ণনা সেটা অ্যাকিউরেট বা সঠিক ছিল কিনা সে শিওর ছিল না। এটা তোমাদের টেক্সটে হ্যাড বিনই আছে, যেহেতু ও কাজটা অনেকক্ষণ ধরে ভাবতে আসছে। নেক্সট ওয়ান খুবই গুরুত্বপূর্ণ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ার ইনজিওর্ড ইন এ বাস অ্যাক্সিডেন্ট, বলতে চাইছে আমার বন্ধুদের মধ্যে একজন আহত হয়েছিল একটা বাস অ্যাক্সিডেন্টে। ইনজিওর্ড মানে আহত করেছিল, আমার বন্ধু কাউকে আহত করেনি, আমার বন্ধু আহত হয়েছিল, ফলে ওয়াজ ইনজিওর্ড। ওয়ার ইনজিওর্ড তো হবে না, কেন কি? ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে ওয়ানটা হচ্ছে সাবজেক্ট, বন্ধুদের মধ্যে একজন,
এখানে ফ্রেন্ডস আছে বলে অনেকে ওয়্যার ইনজিওর্ড করে দিতে পারে, কিন্তু না বন্ধুরা, এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ানটাকে রেফার করছে। ওকে, নেক্সট, আই উড হ্যাভ ড্যাশ হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম। এটা বন্ধুরা হবে আই উড হ্যাভ, বুঝতেই পারছো, উড হ্যাভ, হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে আই উড হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম, ইফ আই ড্যাশ এ ডক্টর, যদি আমি ডাক্তার হতাম। এই যে হতাম, এটা খুবই ইম্পর্টেন্ট, ডাক্তার আমি তো নই, যদি হতাম, একটা কল্পনা, তখন আমরা কিন্তু আয়ের পরে ওয়াজ করব না, কি করব, ওয়্যার। যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড, আই ওয়াজ করব না, কেমন। নেক্সট, লাস্ট ইয়ার, গত বছর, আই ড্যাশ ইন ক্লাস 9, বুঝতেই পারছো গত বছর একটা ক্লু আছে, পাস্ট টেন্সের কথা বলেছে, তাহলে গত বছর আমি পড়তাম, স্টাডিড, স্টাডিং করবো না, কেন কি, তাহলে এরকম থাকতো, লাস্ট ইয়ার আই ওয়াজ স্টাডিং, পাস্ট কন্টিনিউয়াস থাকলে বিভাব থাকতো, নেই, তাহলে গত বছর আমি পড়েছিলাম বা পড়তাম ইন ক্লাস 9। আর দিস ইয়ার, এই বছর, এখানে একটা ক্লু আছে, এই বছর প্রেজেন্ট টেন্স, আই ড্যাশ ইন ক্লাস 10, বলতে আছে এই বছর আমি পড়ছি, দেখো সাবজেক্টের পরে বি ভার্ব আছে, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি পড়ছি, আই অ্যাম স্টাডিং ইন ক্লাস 10, অ্যান্ড আই ড্যাশ স্টাডিং ফর 6 ইয়ার্স ইন দিস স্কুল, আর আমি এই স্কুলে 6 বছর পড়ছি, ক বছর, এখানে একটা ক্লু আছে, ফর 6 ইয়ার্স, কোনো কাজ অনেকক্ষণ আগে শুরু হয়েছে, এখনও চলছে, বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ বিন, হ্যাজ বিন বসে, তাহলে আইয়ের পরে এখানে কি বসবে, হ্যাভ বিন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আই হ্যাভ বিন স্টাডিং, এই স্কুলে 6 বছর পড়ছি। এগুলি স্কিপ করার কোনো কায়দাই নেই, কারণ কি স্কিপ করলেই লস। দ্য ইজিপশিয়ানস, মানে মিশরীয়রা, ডিসকভার, এটা একটা অতীত ঘটনার কথা বলছে, ফলে পাস্ট টেন্সে হবে। মিশরীয়রা আবিষ্কার করেছিল, ডিসকভার্ড, কি আবিষ্কার করেছিল, একটি উপায়, অফ প্রিজার্ভিং দ্য বডিজ, অর্থাৎ দেহ সংরক্ষণ করার, অফ পিপল, মানুষের, আফটার ডেথ, মৃত্যুর পরে, দে ড্যাশ হার্বস অ্যান্ড ওয়াইলস, তাহলে তারা ব্যবহার করে নাকি করতো, কোনটা করবে, যেহেতু এটা পাস্ট টেন্সের ঘটনা বলছে, এটা পাস্ট হয়েছে, এটাও পাস্ট হবে, দে ইউজড, মানে তারা ব্যবহার করতো, হার্বস অ্যান্ড ওয়াইলস, মানে বিভিন্ন গুল্ম এবং তেল, কি করতে, টু ড্যাশ, এখানে একটা ক্লু দেবো, টু এর পরে যদি ড্যাশ থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ট্রিটস হবে না, ট্রিট হবে, কেন, টু এর পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে এবং এর কোনো, এর সাথে কিছু যোগ হবে না, যেমন উই গো টু স্কুল টু লার্ন, সেরকম টু ট্রিট দ্য বডি, তাহলে তারা এই হার্বস এবং অয়েলস ইউজ করতো বডিগুলোকে ট্রিট করার জন্য। নেক্সট ওয়ান, দ্য পর্টার ড্যাশ মাইকেল ফ্যারাডে টু ওয়েট অ্যাট দ্য উডেন বেঞ্চ বাই দ্য উইন্ডো, জানলার ধারে যে কাঠের বেঞ্চটা রয়েছে সেখানে বসতে, অপেক্ষা করতে বললেন, এটা একটা পাস্টের ঘটনা, তাই পর্টার আস্কড, সিম্পল পাস্ট, বলছে যখন আমি বসেছিলাম, তাহলে অ্যাজ আই স্যাট, বা যখন আমি বসেছিলাম বা বসলাম, দেয়ার, সেখানে, হি, সরি এখানে অ্যাজ হি আছে, সরি অ্যাজ হি স্যাট, যখন সে ওখানে বসলো, হি ড্যাশ, সে হয়ে গেল, বিকাম মানে হওয়া, বিকামস আছে, আর বিকেম মানে হয়ে গেল, তাহলে বিকেম পাস্ট টেন্স, কেন, পুরো ঘটনাটা পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্সে হবে, তাহলে যখন সে এখানে বসলো, সে হয়ে গেল কনশাস, মানে সচেতন, অফ দ্য স্টিলনেস অফ দ্য রুম, ঘরের নিস্তব্ধতার সম্পর্কে। এগুলি কেন করাচ্ছি বন্ধুরা, এগুলো বিভিন্ন পেজে আমি দেখেছি বারবার আসতে, ফলে এগুলি তোমাদের করে যেতে হবে, কমন আসলে কেল্লাফাতে, শুধু তাই নয়, এগুলি তোমাদের বুঝে করাচ্ছি যাতে তোমরা এরকম আসলে করতে পারো। নেক্সট ওয়ান, 4 পার্সনস, এইটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার এসেছে, 4 পার্সনস কিল, ওয়াজ কিল্ড, ওয়্যার কিল্ড, বুঝতে পারছো, এটা রিপোর্ট রাইটিংয়ের মতো, রিপোর্ট রাইটিং বটে, 4 জন নিহত হয়েছিল। এবারে আমাকে বলো, কিল মানে তো হত্যা করা, ওয়াজ কিল্ড মানে নিহত হয়েছিল, ওয়্যার কিল্ড মানে নিহত হয়েছিল, এবার বুঝতে পারছো 4 জন কাউকে হত্যা করতে যায়নি, মানে 4 জন নিহত হয়েছিল, অর্থাৎ 4 জনকেই নিহত করা হয়েছিল, তাহলে এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। এবার 4 পার্সনস আছে, প্লুরাল নাম্বার না, তাহলে ওয়াজ কিল্ড তো হবে না, ওয়্যার কিল্ড। হোয়েন এ ম্যাটাডোর ভ্যান, যখন একটি ম্যাটাডোর ভ্যান ধাক্কা দিয়েছিল, তাহলে ম্যাটাডোর ভ্যান কাউকে ধাক্কা দিয়েছিল, সিম্পল পাস্ট, কোলাইডেড উইথ এ স্কুটার লাস্ট নাইট, গত রাতে, এটা তো পুরো পাস্ট টেন্সের ঘটনা। দ্য ড্রাইভার অফ দ্য ম্যাটাডোর ভ্যানের ড্রাইভার অ্যারেস্ট, হ্যাজ বিন অ্যারেস্টেড, এটা বোঝাই যাচ্ছে ম্যাটাডোর ভ্যানের ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে, ড্রাইভার কাউকে অ্যারেস্ট করতে যায়নি, তাহলে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আছে, তাহলে আমরা কি করবো, হ্যাজ বিন অ্যারেস্টেড, যেমন রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, সেরকম দ্য ড্রাইভার হ্যাজ বিন অ্যারেস্টেড। ওকে, নেক্সট, ইট, খুব ইম্পর্টেন্ট, ইট ড্যাশ রেইনিং হেভিলি, পুরোটা পড়ে নেবে, দ্য ফার্মার্স ড্যাশ প্লাউইং সিন্স মর্নিং, দ্য ফিল্ডস ড্যাশ গ্র্যাজুয়ালি সিঙ্কিং আন্ডার ওয়াটার, আচ্ছা এটা পাস্ট টেন্সের ঘটনা বোঝাতে চাইছে, বলছে ইট ড্যাশ রেইনিং হেভিলি, ব্যাপক বৃষ্টি হচ্ছিল, ভারী বৃষ্টি হচ্ছিল, তাহলে ইট ওয়াজ রেইনিং হেভিলি, হ্যাড রেইনিং তো হয় না, উইল রেইনিং হয় না, এটা মিলবে না টেন্সের সাথে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসে জানো তোমরা কি হতে হয়, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার থাকে, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। নেক্সট, দ্য ফার্মার্স ড্যাশ প্লাউইং সিন্স মর্নিং,
অর্থাৎ চাষিরা সকাল থেকে চাষ করছিল। দেখো, সকাল থেকে চাষ করছিল, একটা ক্লু আছে। যে কাজ আগে শুরু হয়েছে এখনও চলছে বোঝাই, সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এই ক্ষেত্রে বন্ধুরা দ্য ফার্মার্স উইল বি হবে না, ইজ বিং হবে না, হ্যাড বিন হবে, যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দ্য ফার্মার্স হ্যাড বিন প্লাউইং সিন্স মর্নিং, চাষিরা সকাল থেকে চাষ করছিল। আর কি হচ্ছিল, দ্য ফিল্ডস ড্যাশ গ্র্যাজুয়ালি সিঙ্কিং আন্ডার ওয়াটার, এবং মাঠগুলো ধীরে ধীরে জলের তলে তলিয়ে যাচ্ছিল। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিল্ডস প্লুরাল নাম্বার, তাহলে ইজ হবে না, ওয়ার, দ্য ফিল্ডস ওয়ার গ্র্যাজুয়ালি সিঙ্কিং আন্ডার ওয়াটার, যেহেতু প্লুরাল নাম্বার আছে, তাই না? তাহলে বন্ধুরা তোমরা এগুলো অবশ্যই পড়ে যাও এবং এর সাথে সাথে আরও বিভিন্ন রকম প্র্যাকটিস করো। যদি চাও আরও এরকম প্র্যাকটিস করতে, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের জন্য করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ।